এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বলো, তোমাদের আর কি বলবো, সরি। যাই হোক, তো চলো আজকে আমি এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আর না থাক, ওয়েট করাবো না, আমরা যাচ্ছি আজকে ঠাকুরনগর মেলাতে। তোমরা সবাই জানো যে ঠাকুরনগর মেলা আমাদের এখানে কত বড়, সবাই জানো। তো চলো যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা যেতে থাকি, এখন বাড়ি থেকে সবাই বেরোচ্ছি আমরা। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে স্কুটিতে করে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। তো দেখো আমরা যাচ্ছি মেলাতে। তো মেলাতে গিয়ে যা যা দেখাতে পারবো, যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে দেখতে আমরা মেলার সামনে চলে এসেছি, মানে মেলায় ঢোকে যে রাস্তা দিয়ে, তো সেই রাস্তায় আমরা চলে এসেছি। তো দেখো তেমন একটা লোকজন নেই, কেন তা জানি না, বলতে পারবো না। এখানে অনেক দোকানপাটও ছিল, তো সেগুলোও উঠে গেছে। তো যাই হোক, আমরা এখন মেলার সামনে প্রায় চলেই এসেছি। বাবা এদিকে যাচ্ছে, তো চলো, বাবা গাড়িটা গ্যারেজে রাখবে। তো এখানে বাবা গাড়িটা গ্যারেজে রেখে দিল। আর এইদিকে দেখো অনেক দোকানপাট ছিল, সব উঠে গেছে, মানে অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আর আমরা একটু মানে বেলা থাকতেই গেছিলাম, তো অনেক দোকানই উঠে গেছে, কেন তা জানি না কিসের জন্য হলো। তো এরপর আমরা সোজা হেঁটে চলে আসলাম মেলার ভেতরের দিকে। তো দেখো চারিদিকে কত জিনিসপত্র, বেতের জিনিসপত্র কত আছে। তো এখানে কুলো আছে, এখানে মেলার যে স্পেশাল জিনিস এখানে দেখা যাচ্ছে। আর এখানে আমরা একটু কিছু দেখছিলাম জিনিসপত্র, কাঠের যেসব জিনিসপত্র। তারপরে মেন জিনিস আমাদের নেওয়ার দরকার ছিল, এই যে পাথরের এগুলো নেওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু খুব একটা পছন্দ হলো না, তো সেই জন্য আর নেওয়া হয়নি। আর এগুলোও ঠিক পছন্দ হলো। আর এইদিকে মা বাবা তো ওগুলো দেখছিলো, আর আমি দেখছিলাম দেখো এইগুলো। আমার তো মানে এগুলো দেখে আমার ফৌজিবাবুর কথা মনে পড়ে যাচ্ছে, কারণ আমরা মায়াপুরে গিয়ে এগুলো কিনেছিলাম, তোমরা আমার ব্লগে দেখতে পাবে। আর তো এই মেলাতে এগুলো এই সাইড দিয়ে পেছন দিক থেকে ঢুকলে এগুলো বেশি পাওয়া যায়। তো এখান থেকে নেওয়া হচ্ছিল। মা কিছু সাঁড়াশি কিনছিল, আরও কী কী কিনছিল, যাই হোক এইদিকে মা কিনছিল, আর আমি আর বাবা দাঁড়িয়েছিলাম, দেখছিলাম ওগুলো। আর ঠাকুরনগর মেলার আসল যে জিনিস, সেখানেই আমরা চলে আসলাম। দেখো এই যে ডাঙ্কা, এই ডাঙ্কাগুলো কত রকম, ছোট বড় সব সাইজের আছে। তো আমরা এখানেও একটু দেখে নিলাম, দেখে এবার আমরা মেন রাস্তায় উঠবো, উঠে আমরা ঠাকুরবাড়ির দিকে যাব। রাস্তায় এখন আমরা উঠেই গেছি। আর দেখো চারিপাশে দোকান আছে, কিন্তু কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কারণ অনেক দোকান উঠে গেছে। কিসের জন্য সেটা আমি আগেও বললাম, এটা বুঝতে পারছি না। কিন্তু এখানে কত মূর্তি, কত সুন্দর সুন্দর জিনিস আছে, মানে অনেক জিনিস অনেক জিনিস। তো তোমরা ঠাকুরনগর মেলার কথা তো শুনেইছো। আর ওই দেখো মন্দির এখান থেকে দেখাই। তো যেতে যেতেই আমার দেখো আমার প্রিয় জিনিস আমার চোখে পড়ে গেল, তো সেটাকে আমি খেয়ে নিলাম আমরা তিনজন মিলেই। তো প্রায় আমরা মন্দিরের কাছে চলে এসেছি, কিন্তু ভেতরে আমরা ঢুকতে পারিনি। যাই হোক, তো দেখো বাইরে থেকে কেমন লাগছে। আর এই দিকে তো চারিপাশে দোকান, ওপাশে একটা মেলা বসেছে, মানে দোকান বসেছে, আর এই দিকেও মেলা বসেছে। আর আমি তোমাদেরকে মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম। তো এরপর আমরা মন্দিরটা দর্শন করে কোনো রকম আমরা এই পাশের মেলাটাতে চলে আসলাম। আর কি, মেয়েদের তো এইসবই দেখাশোনা। তারপর আমরা সোজা চলে আসলাম মকটেলের দোকানে। তো আমি ব্লুবেরিটা খেতেই বেশি ভালোবাসি, বেশি পছন্দ করি। তো ব্লুবেরিটাই আমি খেয়েছি, তো খুব টেস্টিই ছিল, ভালোই ছিল। দাদাভাইটা বানাচ্ছিল। তো দেখো মেয়েদের কিন্তু এগুলোই হচ্ছে সবথেকে মানে সুন্দর জিনিস। মেয়েদের কাছে কানের হার এগুলোই হচ্ছে সবথেকে সুন্দর জিনিস। তো আমি এগুলো একটু দেখে নিচ্ছিলাম কেমন লাগলো, তো তোমরাও জানিও। তো তারপর কিনে নিলাম আমি একটা সানগ্লাস। তো আমাকে কেমন লাগছে সবাই জানিও, যদিও আমাকে একজন কানা বলেছে। তো আমি যেখানেই যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের কথা আমার খুবই মনে পড়ছে, কারণ কোনো মেলা বা কোথাও ঘুরতে গেলে ও এই জিনিসটাকে মানে খুবই পছন্দ করে, সঙ্গে আমিও। তো এটাকে খুব মিস করছিলাম। আমরা তো ওসব দেখেই বাড়ি চলে আসছিলাম। তো হঠাৎ দেখো বাড়ি ফেরার পথেই আমার মামামের সাথে দেখা হয়ে গেল। তো কি আর করবো, ও বায়না ধরেছে মিম চলো আমরা ডিস্কোতে উঠবো। তো ওর কথায় একটু লেট হয়ে গেল। দেখো আমার মামাম কত এক্সাইটেড, আমরা দাঁড়িয়ে আছি এখন ডিস্কোতে। তোমাদের টিকিট কাটাটা সবই হয়ে গেছে। তো আমার তো দেখেই ভয় লাগছে, আর ও বলছে কোনো ভয় না মিম কোনো ভয় না, কিন্তু আমার দেখেই ভয় লাগছে। দেখো কেমন উপরে উঠছে নিচে উঠছে, আর সত্যি কথা বলতে ও একটুও ভয় পায় না। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ওই ডিস্কোতে উঠবো বলে। আর এইদিকে দেখো ট্রেন সিস্টেমের একটা কি
হয়েছে এটা। তো বাপরে বাপ, আমার যা ভয় লাগছিল, ভিডিও আর কি করব, আমি তো মানে চোখ বন্ধ করে বসেছিলাম আর আমার মাম্মাম পুরো হাসছিল। তাও সত্য। তো যাই হোক, ওখান থেকে নেমে আমার তো খুবই মাথা ঘুরছিল। আর এই দেখো আমার মামামের কত এনার্জি, ও মানে খুব স্ট্রং, ওর একদম ভয় লাগেনি, কিচ্ছু হয়। তো ফ্রেন্ডস, চলে এসেছি এখন আমরা বাড়িতে। চুলের অবস্থা কী হয়ে গেছে স্কুটিতে আস্তে আস্তে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা আমি পুরোটা দেখাচ্ছি, যতটা পেরেছি ততটাই করেছি। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।